শনিবার মানেই তো নিরামিষ দিন। আরে নিরামিষ দিনে কি রান্না হবে এই ভেবেই মাথায় হাত পড়ে গৃহকর্ত্রীদের। আজকের রেসিপি তাই নিয়ে এলাম দই পটল। একই গরমকাল, নিরামিষ রান্না খেতে সবারই এখন কম বেশি ভালো লাগছে। এই আজকের রেসিপি ঝটপট ভাবে কিভাবে বানিয়ে ফেলি আমরা সেটাই দেখে নেব। পাপড়ির লাঞ্চ বক্সে সবাইকে স্বাগত জানাই। রান্না যদি ভালো লাগে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। প্রথমেই কয়েকটা পটল ভালোভাবে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, একটু একটু করে রেখে দিলাম। তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর পটলে ওপর আর নিচ করে একটু একটু করে আমি কেটে রেখেছি। এরপর একটু হলুদ আর একটু নুন দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নিলাম। দই পটল করার সময় পটলের খোসা একটু একটু ভাবে রেখে দেবেন, তাহলে ভাজার সময় বা যখন রান্নাটা পুরোপুরি হয়ে যাবে পটল খেতে বেশি ভালো লাগে। আমি প্রথমে ফ্রাই প্যানে বসিয়ে খানিকটা তেল নিয়ে নিলাম। এখানে আমি সাদা তেল বা রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি। পটলগুলো একে একে করে আমি ছেড়ে দিচ্ছি। একদম মিডিয়াম ফ্লেমে আমি পটলগুলো ভালোভাবে ভেজে নেব। তবে হ্যাঁ, খুব বেশি কিন্তু লাল করব না, দুদিকটা হালকা হালকা ভাবে লাল করে আমি তুলে রাখবো। পটল ভাজতে একটু সময় লাগে, এদিকে পটলগুলো ভাজা হোক, অন্যদিকে আমি একটা পেস্ট তৈরি করে নিই। দই পটল করার জন্য প্রথমেই আমাদের লাগবে খানিকটা কাজু বাদাম, তার সাথে লাগবে 2 থেকে 3 চামচের মতো চাল মগজ, আমি দিয়ে দিলাম সেটা। আর লাগবে 2 চামচের মতো পোস্ত দানা। এই সমস্ত কিছু দিয়ে আমি একটা প্রথমেই পেস্ট তৈরি করে নিলাম, জল ছাড়া। এতে ভালোভাবে পেস্টটা তৈরি হবে। এরপর একটু জল দিয়ে একটা ভালোভাবে গ্রেভি আমি তৈরি করে নিয়েছি। এদিকে পটলগুলো মোটামুটি আমার দুদিকটা করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। সমস্ত পটলগুলো আমি একটা পাত্রে তুলে রাখলাম। দই আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, আর এখন যেহেতু গরমকাল, এই সময় দই খেলে আমাদের স্বাস্থ্যের জন্য ভালোই হবে। তাই মাঝে মাঝে আপনারা এইভাবে দই পটল বা দই দিয়ে আলাদা কোনো রেসিপি করতে পারেন। ওই কড়াইয়ের মধ্যে খানিকটা তেল নিয়ে আমি গোটা গরম মশলা একটু থেতো করে দিয়ে দিলাম, আর তার সাথে দিলাম আদা জিরে আর 2টো কাঁচা লঙ্কা বেটে ওই 1 চামচের মতো তেলে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লো করে একটু ভালোভাবে আমি ভেজে নেবো, যাতে আদার গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা কাজু আর পোস্ত বাটাটা। বেশ খানিকক্ষণ ভালোভাবে আমি নাড়তে থাকবো। একটু জলটাও দিয়ে দিলাম। তার সাথে দিলাম 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো আর 1 চামচের মতো ধনে গুঁড়ো। আপনারা যদি জিরে না বাটেন তাহলে জিরে গুঁড়ো দিতে পারেন। তার সাথে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 2 চামচের মতো, আর পরিমাণ মতো নুন। মাঝে মাঝে একটু এইভাবে কষতে থাকবেন, যাতে তলাটা ধরে না যায়। আজকের রেসিপি ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। একটু ভালো করে ভাজা হয়ে গেলে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। দই পটল একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোই লাগে। আমি কিছুটা গরম জল করে রেখেছি, আমি 1/2 কাপের মতো একটু জল দিয়ে দিলাম। রান্না করার সময় যেটুকু জল ব্যবহার করবে গরম জল ব্যবহার করবে। ভালোভাবে তেল ছেড়ে গেলে আমি আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রাখবেন, যাতে তলাটা ধরে না যায়। ভালোভাবে এদিক ওদিক করে পটলগুলো একটু নেড়ে দেবেন। দেখুন অনেকটা পরিমাণ তেল বেরিয়ে এসেছে। এই সময় আমি দইটা অ্যাড করব। এখানে আমি 25 গ্রামের মতো দই ব্যবহার করেছি। আমার পটল যেহেতু কম পরিমাণ আছে তাই বেশি দইয়ের প্রয়োজন নেই। ব্যাস, এবার ভালোভাবে একটু ফোটার জন্য টাইম দেব। আমি আর একটু চিনি দিয়ে দিলাম, আর শেষে দিলাম একটু ভাজা মশলা। আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন। আমাদের রান্না কিন্তু পুরোপুরি তৈরি। আরো 1 থেকে 2 মিনিট ফুটিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবেন। দেখছেন কালারটা কি সুন্দর এসেছে। দইয়ের জন্য তেলটাও অনেকটা বেরিয়েছে, কিন্তু খুব একটা বেশি তেলও আমি এখানে ব্যবহার করিনি। গরমকালের জন্য এটা একটু সুখাদ্য বলতেই পারেন আপনারা। বাড়িতে একবার চেষ্টা করে দেখুন না। দই পটল হয়তো অনেকেই বানান, এইভাবে একটু বানিয়ে দেখুন, আশা করি সবার ভালো লাগবে। আজকে রান্না ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যাবেন। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না।
আপনারা আমার পাশে থাকলে আমি অনেক দূর যেতে পারবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।